আসসালামু আলাইকুম। ইনভয়েস তৈরি করার জন্য আমাদেরকে সিম্পল ইনভয়েস ম্যানেজার এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হবে। এটার আজকে আমরা সেটআপের যে প্রসেসগুলো রয়েছে, আজকে আমরা এর সেটআপটা দেখব। তো প্রথমে ইনভয়েসটা আমি ওপেন করে নিচ্ছি। এরপরে এখানে একটা লোগো যাবে। এখানে লোগো যে ফাইলটা আছে, লোগোটা আমরা আমাদের যে ফাইলে সেভ করা থাকবে যেইটা, দেখা যায় এই লোগোটা আপনার ফোনের মধ্যে সেভ করে রাখতে হবে। তো লোগোটা আমি বসিয়ে দিলাম। আর এখানে কোম্পানি নেম আমি দিব এখানে .com.bd AKSANEI.com.bd এটা কোম্পানি নেম। পার্সন নেম হচ্ছে আপনার যে নাম থাকবে, আপনি আপনার নামটা বসাবেন। আমি বসাচ্ছি মোহাম্মদ আল আমিন। তো আমার নামটা বসাচ্ছি। আর অ্যাড্রেস হচ্ছে আপনাকে আমরা অ্যাড্রেস দিব, এই অ্যাড্রেসটা আপনাকে সেভ করে রাখতে হবে। তো অ্যাড্রেসটা আমি হচ্ছে নোটপ্যাডে লিখে রেখেছিলাম, এটা আমি কপি করে বসাবো। আমি ইনভয়েসের জন্য এটা সেভ করেছিলাম। তো এটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে অ্যাড্রেসটা লিখে নেব। এটা হচ্ছে যদি আপনার কাছে না থাকে, আপনি আমাদের টিমের মধ্যে যে কাউকে বললে টিমের মধ্যে অ্যাড্রেসটা দিয়ে দিবে। তো এখানে এই যে স্পেস যেগুলো আছে, আমি স্পেসগুলো কেটে দিচ্ছি। এখানে স্পেসটা কেটে দিলাম, নিচের দিকের স্পেস কেটে দিলাম। তো মোটামুটি কাজ শেষ। আর ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেইল অ্যাড্রেস হচ্ছে info.akai.com@gmail.com আর এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে, এই নাম্বারটা দিতে হবে 01323। এরপরে হচ্ছে 82 85 20। এটা হচ্ছে আমাদের, এরপর নেক্সট করে দিলাম। তো এইখানে দেখেন আমাদের কিছু কাজ আছে। তো প্রথম দিকে হচ্ছে কান্ট্রি দেখাচ্ছে, কান্ট্রিটা আমি দিব বাংলাদেশ করে। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশ দিতে হবে। এখানে দেখেন কারেন্সি ফরম্যাট, এখানে বিডিটি দেওয়া আছে, আমি টাকার চিহ্নটা দিব। ফাইন্যান্সিয়াল ইয়ার রেঞ্জ, এটা প্রথমটাই দিবেন। আর এরপর হচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছে ডেট ফরম্যাটটা দিবেন আপনি কি প্রথমে DDMMYY অর্থাৎ ডে মান্থ ইয়ার, 2 নাম্বারটা নিচেরটা দিবেন। এরপরে আইএনভি, এখানে আইএনভি যে লেখাটা আছে, এই আইএনভি লেখাটা আপনাকে কেটে দিতে হবে। তো এখানে আপনি কি লিখবেন, এখানে লিখবেন অর্ডার আইডি, ORDER অর্ডার আইডি। এরপরে এটা হচ্ছে কত মাস, এটা হচ্ছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর কততম মাস, নবমতম। তো আমরা এখানে 9 দিব, 90। এরপরে আপনি হচ্ছে আপনার একটা কোড থাকবে, হয়তো আপনার নামের প্রথম অক্ষর 90-র আগে আপনার নামের প্রথম অক্ষর। তো আমি দিচ্ছি এ, অর্থাৎ আমার নামের প্রথম অক্ষর, আপনার নামে যে প্রথম অক্ষর থাকবে সেটা লিখবেন A90। এরপর আমার একটা কোড নিয়েছি আমি 500। তো 500 আমার কোড, আমি এটা রাখলাম। তো ডেটের ফরম্যাট যেটা আপনার ক্ষেত্রে, এটা 600 হইতে পারে বা 700 হইতে পারে, 900 হইতে পারে, যে কোনো কিছু। হ্যাঁ, তো এক্ষেত্রে 9 বলতে এখানে 90 দিলাম কেন আমরা, এখানে এটা 9 মাস চলতেছে। এ হচ্ছে আমাদের নামের প্রথম অক্ষর, এটা হচ্ছে একটা কোড। এটা মানে আপনি র্যান্ডমলিও দিতে পারেন বা আমাদের টিমের যে কারোর সাথে যোগাযোগ করে দিতে পারেন। তো অর্ডার আইডিটা এটা হচ্ছে ইউনিক হইতে হবে, মানে যে কোনো একটা দিবেন। এখানে এই যে দেখেন 500, এটা 500'র পরে, এরপরে যখন একটা বিল বানাবেন 500 হবে, এরপরে আরেকটা বিল বানাবেন 501 হবে, 502 হবে, 503 হবে, এইভাবে। তো এই বিষয়গুলো, এটা একটা ইউনিক আইডি দিতে হবে, আপনার নামের প্রথম অক্ষর, এরপর যত মাস রানিং চলতেছে, যে মাস চলতেছে ওই মাসের একটা সংখ্যা দিবেন। এরপরে আরেকটা 2-3 সংখ্যার একটা ডিজিট দিয়ে দিবেন। তো এরপরে আমাদের যেটা দিতে হবে, এরপর ডান দিতে হবে। এখানে আর আমাদের কোনো কাজ নেই। এরপর এখানে একটা মেসেজ এসেছে, আমি জাস্ট ওকে করে দিলাম। আমাদের এখানে আর ছোট্ট দু একটা কাজ আছে। তো আমি যদি একটা ইনভয়েস এখন তৈরি করা যাবে কিন্তু। তো আমি ক্রিয়েট ইনভয়েস করলাম। তো এখানে প্রিভিউতে গিয়ে আমি দেখতে পাবো এর ইন্টারফেসটা কেমন। এই দেখেন, এই যে লোগোটা অনেক বড় হয়ে গিয়েছে, এখানকার লেখাগুলো নিচে এসেছে, দেখতে তেমন ভালো লাগতেছে না। তো আমি ব্যাক করে আবার ইয়াতে যাব, মূল ইন্টারফেসে যাব। যাওয়ার পর এখানে দেখেন সেটিং একটা অপশন আছে। এই সেটিংয়ে ক্লিক করার পরে আপনার ইনভয়েস টেমপ্লেট সেটিং 2 নম্বর, এইটাতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ইনভয়েস থিম যেটা আছে, এটাতে ক্লিক করে আপনি জাস্ট এইটাতে সাইজ, এরপর আপনার একদম শেষের দিকে ইন্ডিভিজুয়াল সাইজেস, এই যে A+ যেটা আইকন দেওয়া আছে, ওইটাতে ক্লিক করার পরে আপনি এটাতে লোগোর উপর ক্লিক করবেন। লোগোটা হচ্ছে আপনি এক্সেস করে দিবেন, অর্থাৎ ছোট করে দিবেন, একবারে ছোটোর দিকে, যে বড় ছোট করা যায়, এক্সেস করে দিবেন। তো এরপরে এই যে নিচের দিকে যেটা আছে, আপনি এটা চাইলে একটু অ্যালাইনমেন্ট করে নিতে পারেন, মানে এগুলো হচ্ছে আপনার সেটিংটা ঠিক করে নেওয়ার আর কি কিছু অ্যালাইনমেন্ট। তো আমি এটা
একটু বড় করেই দেই, বা যেটা ছিল ঠিক ছিল, এম সাইজটাই ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমি এটা ওকে করে দিলাম। আর হেডারের ক্ষেত্রে কালার যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আপনি সেটিংগুলো একটু দেখে নেবেন, তাহলে দেখা যায় যে আপনার জন্য বিষয়টা ইজি হবে অনেক। তো আমি ইউজ দিস টেমপ্লেট এটা করে দিলাম, প্রিভিউ। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন আমার ওই লোগো সাইজটা কমেনি, এক্সাইজ করে দেওয়া হয়েছিল। আমি আরেকবার এটা ঠিক করে নিলাম, ইউজ দিস টেমপ্লেট, এরপর প্রিভিউতে দেখেন এবার কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এই যে এটা লোগোটা ছোট হয়ে গিয়েছে, এরপর বাকি সব ঠিক আছে। তো এটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলে আশা করি বুঝতে পারবেন। তো আশা করি আমার এখানে আর তেমন সেটিংস নাই। তো এটাই হচ্ছে মূলত ইনভয়েস সেটিংসটা। তো এখান থেকে আপনি এখন ক্রিয়েট ইনভয়েস করতে পারবেন। তো ইনভয়েস তৈরির জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেটা যেমন আমাদের এইখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন 3টা অপশন আছে। প্রথম অপশন ক্লায়েন্ট নেম, দ্বিতীয় অপশন অ্যাড আইটেম, মানে আমরা কোন প্রোডাক্টটা করব, এরপর ডিসকাউন্ট, ট্যাক্স, ডেলিভারি, এই ধরনের বিভিন্ন যত প্রকারই আছে। তো এইটা একটা অপশন, এইটা একটা অপশন, এটা একটা অপশন, এই 3টা অপশনই আমাদের কাজের। এরপরে নিচের দিকে যেগুলো আছে ওগুলো তেমন কাজের না, আমাদের এইটা 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 এই 3টাতেই কাজ করতে হবে। তো প্রথম হচ্ছে ক্লায়েন্ট নেম। তো ক্লায়েন্ট নেম বলতে আমরা কার নামে বিল করব। এই যে আমি এখানে তীর চিহ্নতে ক্লিক করলাম, এখানে সব কিছু দেখাচ্ছে। তো ক্লায়েন্ট নেমে আমি কি দিব, আমি দেখা যায় যে ক্লায়েন্টের সাথে আমার কথা হচ্ছিল, আমি হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে ধরেন যে এই ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, ইনি আর নাম ঠিকানাটা দিয়েছে, নাম ঠিকানা কে দিয়েছে এটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম। এটা আপনার কপি করাই থাকবে হয়তো, আপনি কপি করে এনে এখানে বসাবেন। তো এখানে আমি পেস্ট করে দিলাম। তো এখানে এই যে নাম্বারটা আছে আমি কাট করব, কাট করে এনে এই যে কন্ট্যাক্ট নাম্বার এইখানে আমি পেস্ট করে দিব। তো এরপরে দেখেন অ্যাড্রেসের জায়গায় আমি অ্যাড্রেস, এই যে শালুটিকর বাজার, সিলেট, এটা অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসায় দিব। আর এনার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইটাই। তো ইমেল আইডির জায়গায় আমাকে যেটা লিখতে হবে, ইনি যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কথা বলতেছিল, তো এই ক্ষেত্রে এনাকে আমরা পরবর্তীতে এনার বিলটা দেখে যাতে এনাকে খুঁজে বের করতে পারি, তাহলে আমাদেরকে খুঁজে বের করতে পারি, এই জন্য এখানে আমাদেরকে লিখতে হবে ডাব্লু এর শর্ট ফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপে এনার এই নাম্বারটাই হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই জন্য আমি এখানে আর কিচ্ছু লিখতেছি না। যদি এনার এই নাম্বারটা না হইতো, যেমন হচ্ছে এখানে 600 যে নাম্বারটা আছে, ধরলাম যে এনার হোয়াটসঅ্যাপের লাস্টের 6টা ডিজিট হলো 54321 বা 10, এটা হচ্ছে ধরলাম যে এনার হোয়াটসঅ্যাপের লাস্ট 6টা ডিজিট। তো যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা হইতো এবং কন্ট্যাক্ট নাম্বার আলাদা হইতো, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের লাস্ট 6টা ডিজিট আমাকে এখানে নোট করে নিয়ে লিখে দেওয়া লাগবে, ডাব্লিউ এ 6টা ডিজিট লাস্টের। দেওয়ার পরে এখানে একটা বাটন দেখেন অ্যাড দিস ক্লায়েন্ট, এটা অ্যাড দিস ক্লায়েন্ট করে দিলাম, তার মানে ওটা সেভ হয়ে গেল। এবার দেখেন দ্বিতীয় অপশন আমার এখানে ওপেন। তো দ্বিতীয় অপশনটাতে আমি ক্লিক করলাম। তো এখানে হচ্ছে প্রোডাক্ট স্ল্যাশ সার্ভিস নেম, প্রোডাক্ট নেম কি, আমি ধরলাম যে ইনি টি শার্ট নেবে, টি শার্ট হলুদ কালার। আচ্ছা, তো ইনি কত পিস নেবে, ইনি 200 পিস নেবে। এনার সাথে রেটের বিষয়ে কথা হয়েছিল, ইনি হচ্ছে 95 টাকা করে এটার সাথে ওনার সাথে ডিল ফাইনাল হয়েছিল। তো এটা হচ্ছে আপনার কত পিস, এরপর এটা হচ্ছে কত দাম। তো এরপরে দেখেন ডেসক্রিপশন লেখা আছে। তো ডেসক্রিপশনের মধ্যে আমরা কি লিখব, ডেসক্রিপশনের মধ্যে লিখব যে এনার কিভাবে প্রিন্ট হবে, কোন কোন সাইজ নেবে, কিভাবে পলি হবে, এই বিষয়গুলো যত বিবরণ আছে, যে অমুক তারিখ জরুরি লাগবে, 2টা কালার এটা দিতে হবে, 2 পিস বাড়তি দিতে হবে, যত প্রকার নোট আছে সবগুলো এখানে লিখতে হবে। যেমন আমি লিখলাম যে শুধু পিছনে প্রিন্ট, শুধু পিছনে প্রিন্ট হবে। তো এইটা হচ্ছে একটা নোট। এরপরে আমি এখানে এন্টার বাটন দিয়ে নিচের লাইনে আসলাম, আসার পরে সাইজ দিলাম যে এনি এম নিবে 50টা, এল হচ্ছে 100টা, কমা, এরপর এক্সেল নিবে 50টা। এটাও ধরা যাক যে ইনি সাইজের নোট দিয়েছে, বা সাইজ দিল না, ধরলাম যে ইনি সাইজ দিল না, তখন আমি লিখবো সাইজ পেন্ডিং, মানে এখনও দেয়নি। পরে আমরা ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে আমরা সাইজগুলো নিয়ে নিব। এরপর নেক্সট হচ্ছে ধরলাম যে এনার সাথে কথা হয়েছে, যে ইনি তেমন দামাদামি করেনি, আমাদের যে প্রপার দাম ওই দামে ইনি প্রোডাক্টটা নিয়েছে, ওনাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমরা একটা প্রিমিয়াম সার্ভিস দিব, সেটা হচ্ছে 1/1 পলি করে দেব, 1/1 POLY পলি, এটা কার্ড দিয়ে পলি করা হবে। যদি এটা দেখা যায় যে উনি 100 টাকার প্রোডাক্ট, ইনি দেখা যায় যে আরও
দেখ 10 টাকা কি 15 টাকা কম কম দামে নিচ্ছে রেগুলার প্রাইস থেকে, ডিসকাউন্ট করে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এনাকে এই সার্ভিসটা দিব না, এনাকে হচ্ছে তখন আমরা দিব 5 in 1 পলি করে, 5/1 পলি, অথবা 2 in 1 পলি করে, 2/1 পলি। তো এটা হচ্ছে একটা মানে এক্সট্রা সার্ভিস, তো 1/1 পলি আমি দিলাম। তো এটা হচ্ছে আমার আমার হচ্ছে বিভিন্ন যে ডেসক্রিপশন। তো এক্ষেত্রে আমরা আরও লিখতে পারি যে ডেলিভারিটা কবে লাগবে বা জরুরি কিনা। এটা সাধারণত লিখতে হয় না, যদি কেউ বলে দেয় যে ভাই আমার অমুক তারিখের মধ্যে লাগবে, আপনি দ্রুত প্রোডাক্টটা পাঠান, সেক্ষেত্রে আমরা এটা লিখব। আর এখানে তেমন কোনো কাজই নাই, এখানে আমরা অ্যাড আইটেম, এখানে যে একটা বাটন আছে যে প্লাস আইকন, এটার মধ্যে আমরা এখন ক্লিক করব। এই যে অপশনটা, আমরা এটা একবার চেকমার্ক করে দিব, ডান করে দিব। এরপর থেকে আমরা যতগুলো প্রোডাক্ট অ্যাড করব এগুলো কিন্তু লেখা থাকবে। আমি যদি আবার আরেকটা লিখি টি শার্ট, এই যে টি শার্ট হলুদ কালারটা এখানে চলে এসেছে কেন, কারণ আমি এটা একবার ওই যে অ্যাড করে সেভ করে দিয়েছি। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আগের এন্ট্রিটা এখানে ডুপ্লিকেট হচ্ছে। তো আমি এখানে ধরলাম যে টি শার্ট হলুদ কালার, তো এটা হলুদ না, এটা হচ্ছে ধরলাম যে এটা ইনি নিবে টিয়া কালার। তো আমি এখানে জাস্ট এডিট করে টিয়া লিখে দেবো, টিয়া কালার, টি শার্ট টিয়া কালার। তো পরিমাণ এখানে 1 পিস দেখাচ্ছে, আমি ধরলাম যে 500 পিস নেবে। রেট হচ্ছে কত, ধরলাম যে 100 টাকা করে। আর এখানে আমি বিবরণ লিখতে পারি, যা ইচ্ছা লিখে দিলাম, আমি জাস্ট এটা দেখানোর জন্য দেখাইলাম। তো আমি এটা ক্রস করে দিব, এই যে ক্রস করে দিলাম। তো এই প্রোডাক্টটাই যোগ থাকলো। এরপরে নেক্সট হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড ট্যাক্সেস। তো এটাতে যদি আমরা ক্লিক করি কী কী অপশন ওপেন হয় দেখা যাক। তো এখানে শিপিং চার্জ মানে হচ্ছে ডেলিভারি চার্জ কত, ধরলাম যে এনার 400 টাকা ডেলিভারি চার্জ। তো ডেলিভারি চার্জ ধরলাম। এমন হইলো যে উনি বললো যে ভাই আমাকে 200 টাকা ডিসকাউন্ট করে দেন। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিসকাউন্টটা 200 টাকা এখানে যদি লিখে দেই তাহলে 200 টাকা ডিসকাউন্ট হবে। আর যদি আমাদের পার্সেন্টেজ ডিসকাউন্ট হয় সেটাও দিতে পারি। তো এগুলো সাধারণত দরকার হয় না, ডিসকাউন্ট অ্যান্ড ট্যাক্স এগুলো দরকার হয় না, শুধু শিপিং চার্জটা এখানে গুরুত্বপূর্ণ। আর এমন যদি হয় যে টোটাল অ্যামাউন্টের উপর উনি 500 টাকা ডিসকাউন্ট চাইছে, তো সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ধরা যায় প্লাস করে দিব, প্লাস দিয়ে আমরা এখানে 500 দিলে 500 টাকা যোগ হবে। মানে যে দাম আছে তার সাথে আরও 500 যোগ হবে, এটা হয়তো অ্যাডিশনাল কোনো সার্ভিস থাকলে এটা আমরা ধরে দিব। যে টোটাল বিলের উপর 500 টাকা ডিসকাউন্ট চাই বা মাইনাস চাই, সেখানে অ্যাডজাস্টমেন্ট রাউন্ড অফ এখানে আমরা 500 মাইনাস করতে পারি। এগুলো সাধারণত লাগে না, আমি জাস্ট দেখাইলাম আপনাদের বোঝানোর জন্য। গুরুত্বপূর্ণ একটাই, সেটা হচ্ছে শিপিং চার্জেস। তো শিপিং চার্জেসটা দিলাম। তো দেওয়ার পরে আমি এটা করে দিলাম। তাহলে আমাদের 3টা বিষয় আমি আরেকবার যদি ওভারভিউ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে পিঙ্কু রয় নামে যেটা আছে এটা তো ক্লায়েন্ট নেম। তো এখানে ক্লিক করলে এই যে ক্লায়েন্টের ডিটেলস এটা, তারপর এইখানে ক্লিক করলে এই যে অ্যাড আইটেম, আমরা যদি আরও আইটেম যোগ করতে চাই এখানে জাস্ট অ্যাড মোর আইটেম, এখানে ক্লিক করলে আরেকটা ঘর ওপেন হবে এই প্রোডাক্ট যোগ করার জন্য। আমি চাচ্ছি না, ক্লোজ করে দিলাম। তো এরপর ডিসকাউন্ট অ্যান্ড ট্যাক্সেস, এখানে শুধু আমাদের কাজ শিপিং চার্জটা কত এটা বসানো। এটা বসানোর পরে আপনি যদি চান যে আপনি আর এটা বিলটা ঠিক আছে কিনা একটু প্রিভিউ দেখবেন, জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন। এখানে প্রিভিউতে ক্লিক করলে আপনার এইটা হবে, দেখেন বিলটা কিভাবে তৈরি হয়েছে আপনি দেখতে পারবেন। এই যে এখানে নাম, তারপর ঠিকানা, এরপরে প্রোডাক্ট কি টি শার্ট হলুদ কালার, বিবরণগুলো এখানে দেওয়া আছে। এরপর 95 টাকা করে 200 পিস। এনার মোট বিল কত হয়েছে, এই যে 19,400 টাকা হয়েছে। বিল তৈরি করেছে মোহাম্মদ আলামিন, সিগনেচারের উপরের দিকে লেখা। বিল নাম্বার কত, এটা হচ্ছে অর্ডার আইডি, এখানে দেখেন ওই যে বলছিলাম যে 500 ছিল, এখানে দেখেন 5001 হয়েছে, অর্থাৎ যে সংখ্যা দিয়েছিলেন তারপরে 1 যোগ হয়েছে। ঠিক একইভাবে এইভাবে বিল করার পরে আপনার লাস্ট হচ্ছে এটা সেভ করে দেয়া। তো প্রিভিউটা যদি আপনি দেখতে চান দেখতে পারেন, বা এখানে যদি এডিট করার প্রয়োজন হয় ইনভয়েস ফর্মে এসে আবার কোনো কিছু এডিট করার দরকার হলে আপনি এডিটটা করে নেবেন। এটা যখন শেষ হয়ে গেল আপনি জাস্ট এখানে এই যে সেভ বাটন আছে, এখানে এই সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে দিবেন। সেভ করলে আপনার ইনভয়েসটা কমপ্লিট। তো এখন আপনার কাজ হচ্ছে এই ইনভয়েসটা আমাদের যে ক্লায়েন্ট আছে, যে কাস্টমার আছে, ওনাকে সেন্ড করা। তো এইখানে ক্লিক করবেন একটা, করার পরে এখানে দেখেন শেয়ার অপশন আছে, প্রিভিউ আছে, এখানে অনেকগুলো অপশন। তো আমি শেয়ার অপশনে গেলাম, যাওয়ার পর আমি এটা চাইলে পিডিএফও সেন্ড করতে পারি, ইমেজও সেন্ড করতে পারি। আমি ধরলাম যে ওনাকে পিডিএফটাই সেন্ড করে দিব। তো পিডিএফ ফাইলটার জন্য আমি জাস্ট হোয়াটসঅ্যাপ ওপেন করলাম। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আমাদের 2টা ক্লায়েন্টকে ধরলাম পাঠানো লাগবে। তো এটা একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে। তো এক্ষেত্রে যে ইনভয়েস অ্যান্ড ইম্পর্টেন্ট নোট, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল টিম, এই টিমে একটা পাঠাইতে হবে। ধরলাম যে এই সেম ইনভয়েসটা আমরা হচ্ছে একজন কাস্টমারকে পাঠাবো। তো এই যে কাস্টমার, এই কাস্টমারকে ধরলাম যে ইনিই কাস্টমার বা এনার লাস্ট নাম্বার ওইটা। তো আপনাকে একটু স্মরণ রাখতে হবে যে আসলে লাস্টে ওনার কত। ধরলাম যে ওনার লাস্টে ছিল এই যে এইটা নাম্বার, যে ওই যে আমরা হোয়াটসঅ্যাপে নোট করে দিয়েছিলাম না যে ওনার লাস্ট নাম্বার, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা হয় লাস্ট নাম্বারটা মনে রাখতে হবে।
তো এটা কিছুক্ষণের জন্য মনে রাখতে হবে। আমি ডেমো হিসেবে এই নাম্বারটাই দেখাচ্ছি, আমি জাস্ট সেন্ড করে দিব, দেওয়ার পরে এখানে ওকে করে দিব, এটা কিন্তু চলে গেল। তো এটা চলে যাওয়ার পরে এই ডেমোটা কিন্তু আমাদের ক্লায়েন্টের কাছে চলে গিয়েছে। তো ক্লায়েন্টের কাছে চলে যাওয়ার পর আমি একটু চেক দেই, ধরলাম যে এখানে গিয়েছে, এই যে এই যে ইনভয়েসটা, তো আমি একটু ওপেন করলাম। তো অনেকে ইনভয়েস ওপেন করতে পারে না, যদি এমন মনে হয় যে কাস্টমারটা ইনভয়েসটা ওপেন করতে পারবে না ওইভাবে, আপনি জাস্ট ভেতরে আসবেন, এসে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশটটা দেওয়ার পরে এই স্ক্রিনশটটা এনাকে আরেকবার পাঠাবেন এনার বোঝার সুবিধার্থে। তো আমি এখান থেকে চয়েস করে জাস্ট একটু ক্রপ করে দিব যাতে বুঝতে সুবিধা হয়, একটু ক্রপ করে আমি এই ইনভয়েসটাই ওনাকে পাঠিয়ে দিব। তো ডান করে সেন্ড করে দিলাম। তো এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে গেল। তো জেপ্যাগ ফরম্যাটে দিলে ইনি জাস্ট ওপেন করা লাগবে না, পিডিএফটা ওপেন করা লাগবে না, ইনি জাস্ট এই জেপ্যাগ ফরম্যাটে ইয়া করে ইনি ওনার বিলটা দেখতে পারবে। তো এটা হচ্ছে একটা ইনভয়েস পাঠানোর সিস্টেম। আর এর পরবর্তী যে ধাপগুলো, যে স্ল্যাশ লাস্ট নাম্বার স্ল্যাশ এটা সেটা যেগুলো আছে, যে 30% পে করতে হবে পরবর্তী, বা কল করতে হবে, বা এনাকে একটা কল করে বলতে হবে স্যার আপনার মেমোটা পাঠিয়েছি একটু চেক দেন সব ঠিক আছে কিনা। তো এরপরের এই পরবর্তী বিষয়গুলো আসবে। তো আজকে এটা ডেমো হিসেবে আমি দেখালাম, আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।